টিপু ভাই দেখেন আস্তে আস্তে আবার একটা এটা বড় আইকর। ওয়াও, তো বন্ধুরা আজকে কয়েকদিন পর আবার চলে আসলাম যমুনা নদীতে, ছেলাকালীর দয়ে, ছেলাকালী মন্দির শ্মশানের নিচে। এই তো মাছ ধরতে। এখন নদীর পানি একটু বৃদ্ধি হয়েছে, দেখুন নদী অনেক বড় হয়ে গেছে, আগে ছোট ছিল এখন বড় হয়ে গেছে। তো আমরা এখানে একটা ছোট্ট একটা জায়গাতে, এই যে প্রচুর স্রোত, ছোট্ট একটা জায়গা দেখে আমরা এখানে চার করেছি। বিশেষ করে পুঁটি মাছ ধরার জন্য আর প্রস্তুতি নিয়েছি। ওইখানে আরও কয়েকজন হুইলও নিয়ে আসছে, সব কিছু দেখানো হবে আস্তে আস্তে, আগে মাছ ধরা শুরু হোক। অলরেডি রিপন ভাই আমাদের, সে চিরচেনা রিপন ভাই, এখন দেখেন, এখন মাঝে মধ্যে চ্যানেলে রিপন ভাইকে দেখতে পাবেন। এই দেখো, বলতে বলতেই কাতলার বাচ্চা উঠে গেছে। রিপন ভাই হাসিটা কি সেই রকম লাগলো। কাতলার বাচ্চা একদম অপমান করা হবে। ওই সাধু ওর কোড়ে দান। ওকে ওকে, পুঁটি 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 বু পুঁটি বু। এই তো টিপু ভাই অলরেডি চলে আসছে, 1 বছর পর দেখতে পাবেন চ্যানেলে। তো মানে বসি ফেলার প্রস্তুতি নিচ্ছে, ফেলা হোক, আমি সব আস্তে আস্তে দেখাচ্ছি। টিপু ভাই অলরেডি সুন্দর করে বসছে, এবং সবার পিছনে আসলে কি হবে, পাশে আসলে কোনো দইয়া নাই, আগে একটা মিরকা মাছ পাওয়া গেছে, টেনশন নাই। সাঁতা বেশি। টিপু ভাই দেখেন আস্তে আস্তে আবার একটা এটা বড় আইকর। ওয়াও, কই মাছ কয়টা আছে? ছয় নম্বর বসি, 6 নম্বর না, নদীতে 6-7 বেশি ব্যবহার করা হবে মাছ হবে। বসি একদম মাঝখানে। বসে থাকতে থাকতে একদম সন্ধ্যা। টিপু ভাই বসি উঠায় ফেলিচ্ছে। মাছ হয়েছে একটা আইকর, একটা মেকার বাচ্চা, কিছু পুঁটি, তো সবই দেখাচ্ছি, চলুন। বসি ফেলা বড় ধৈর্যের দরকার, অনেক ধৈর্য ছাড়া বড়শি ফেলা যাবে না। এই তো আমার পুঁটি মাছ, এই যে রিপন ভাইয়ের মির্গা এবং আইকর, সাথে কিছু পুঁটি। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকো, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আবারও। আজকের মনে এইটুকুই শেষ।